কথায় বলে কান টানলে মাথা, সেখানে অবশ্যই একটু উলটপুরাণ হয়েছে। মাথা টানলে হয়তো কানটা এসেছে। কেন বলা? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তো ডাকা হয়েছে ঠিকই জিজ্ঞাসাবাদের জন্য, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তাকেও তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সর্বোপরি আপনাদেরকে এটাও জানাই, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর এবার লুকআউট নোটিশ জারি করা হলো। অর্থাৎ এই সুমিত রায় আর কোনো জায়গায় পালিয়ে অন্ততপক্ষে বাঁচতে পারবেন না। অভিবাসন দপ্তরে আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুরও করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর এতেই স্পষ্ট হয়ে গেল যে এবার সুমিত রায় না স্থলবন্দর, না জলবন্দর, না নৌবন্দর, কোনো বন্দরের মধ্য দিয়েই অন্ততপক্ষে দেশের ওপারে আর বেরোতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি হলো লুকআউট নোটিশ। অভিবাসন দপ্তরের কাছে সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির আবেদন করেছিল সিআইডি, সেই আবেদন মঞ্জুর হয়েছে। লুকআউট নোটিশ জারি হলো সুমিত রায়ের বিরুদ্ধে। এবার দেশের 3 ধরনের বন্দর, অর্থাৎ বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দর, প্রত্যেকটি বন্দরে কড়া নজরদারি চলবে সুমিত রায়কে নিয়ে। সিআইডির তরফ থেকে দেশের প্রত্যেকটি নৌবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দরে সুমিত রায়ের ছবি সহ সমস্ত ডিটেলস পাঠিয়ে দিয়েছে তদন্তকারী আধিকারিকরা। এই সুমিত বাবুর নির্দেশেই সারা রাজ্যের সমস্ত পুলিশ একাধিক আমাদের ভারতীয় জনতা পার্টিদের কর্মীদের একাধিকবার জেলে নিয়ে গিয়ে রেখেছে। বহু শিক্ষক মহাশয়কে মিথ্যে গাঁজা কেস দেওয়া হয়েছে, একাধিক অভিযোগও রয়েছে ওনার বিরুদ্ধে। তো ফলে এখন শাসকের আইন তো চলছে না, আইনের শাসন বলবৎ হয়েছে, এটা ওনাকে ফেস করতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ দীর্ঘদিন ধরে সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত করছিল। কয়েকদিন আগে 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে সুমিত রায়ের খোঁজে আসে তদন্তকারীরা। তাকে না পেয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইতিমধ্যে অভিবাসন দপ্তরের কাছে সিআইডির তরফ থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। লুকআউট নোটিশ জারি হলো সুমিত রায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আত্মসহায়ক সেই সুমিত রায়ের বিরুদ্ধে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।